হ্যালো, আপনি ইউরোপে আসার জন্য আপনার রেজুমিটা কিরকম হওয়া উচিত সেই ব্যাপারেই আমি আজকে কথা বলবো। প্রথমত আপনি রেজুমিতে চেষ্টা করবেন যেন খুব কনসাইজ ওয়েতে ইনফরমেশনগুলি দিতে পারেন। তার মানে হচ্ছে যে আপনি কোনো বাড়তি ইনফরমেশন দিবেন না। যেমন ধরুন আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, আপনার ডেট অফ বার্থ কত, আপনি ম্যারিড কিনা, আপনার মায়ের নাম কি, বাবার নাম কি, এই ইস্যুগুলি একেবারেই উল্লেখ করবেন না। তাহলে কি উল্লেখ করবেন? প্রথমত উল্লেখ করবেন যে আপনার নাম এবং নামের সাথে আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস। আর তারপরে আপনি চলে যাবেন আপনার কেরিয়ার অবজেক্টিভে, এবং কেরিয়ার অবজেক্টিভ শেষ হলেই আপনি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সে চলে যাবেন। অর্থাৎ আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সটাই কিন্তু এমপ্লয়ার দেখতে চাচ্ছে, কারণ আপনি কিন্তু থাকছেন না প্রেজেন্টে। একদম প্রথম যখন আপনাকে রিপ্রেজেন্ট করবেন একটা এমপ্লয়ার, যখন বিদেশ থেকে বিশেষ করে ইউরোপে আপনার রেজুমিটা দেখবে, সেটা দেখেই বিবেচনা করবে আপনাকে নিবে কি নিবে না। আরেকটা বড় ইস্যু অনেকেই মিস করেন, যে মনে করেন যে আমরা যদি 3-4-5 পৃষ্ঠা রেজুমি দিই তাহলে মনে খুব ভালো হবে। না, তা না। ইউরোপাস স্টাইলে ম্যাক্সিমাম অফ 2 পেজেস রেজুমি থাকবে, এবং সেটাতে কোনো বাহুল্য ইনফরমেশন থাকবে না। যেমন ধরুন আপনি যখন যে জব ডেসক্রিপশন এত বড় করে দিচ্ছেন তা না, আপনি জাস্ট কি অ্যাকমপ্লিশ করেছেন প্রিভিয়াস জবে আর বর্তমান জবে কি করছেন সেটুকুই কিন্তু উল্লেখ করবেন। তো আপনার কিন্তু রচনা লেখার প্রয়োজন নেই। আপনি এর সহযোগিতা কিভাবে নিতে পারেন আপনার রেজুমিটা ডেভেলপ করার জন্য? প্রথমত আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে কান্ট্রি দেখে নেবেন। যেমন ধরুন আপনি কোনো কারণে হাঙ্গেরিতে অ্যাপ্লাই করতে চান, বা বুলগেরিয়া অ্যাপ্লাই করতে চান, অথবা ইটালিতে অ্যাপ্লাই করতে চান। তো এক একটা দেশে কিন্তু এক এক রকমের রিকোয়ারমেন্ট। ফর এক্সাম্পল, যে কোনো দেশ চায় যে আপনার রেজুমির মধ্যে একটা কালার ছবি দেন, কিন্তু কোনো দেশ চায় না। আমি এখন এই মুহূর্তে আপনাকে দেশগুলির নাম বলছি না, এই জন্য যে আইন যেহেতু চেঞ্জ হয়, এবং আপনি কবে আমার এই ভিডিওটা দেখবেন আমি জানি না। সো যেদিন দেখবেন সেই দিন হয়তো যদি আমার ইনফরমেশনের উপরে বেস করে আপনি কোনো ডিসিশন নেন, সেটা ভুলও হতে পারে। তো আমি বলবো যে আপনি যেই দিন আপনার রেজুমিটা তৈরি করবেন সেই দিন অবশ্যই দেখে নেবেন ইন্টারনেটে যে ছবির প্রয়োজন আছে কিনা। সো যদি ছবির প্রয়োজন হয় তাহলে ছবি অ্যাড করবেন, আর যদি ছবি না চায় তাহলে ওই দেশের জন্য পার্টিকুলারলি ছবি অ্যাড করবেন না। এবং চেষ্টা করবেন যে আপনার রেজুমিটা এমনভাবে প্রেজেন্ট করার জন্য যাতে করে প্রথম দেখাতেই লাভ ইন ফার্স্ট সাইটের মতো অবস্থা, যে একদম দেখলেই যেন এটা অ্যাট্রাকটিভ হয় এবং এমপ্লয়ার সেটা লুফে নেয়। এআই এর সহযোগিতার কথা বলছিলাম, যে এআই এর সহযোগিতা আপনি কিভাবে নিতে পারেন। আপনি যেমন ধরুন চ্যাট জিপিটি ইউজ করলেন, চ্যাট জিপিটিকে আপনি একটা প্রম্পট দিতে হবে। প্রম্পট মানে হচ্ছে যে আপনি কি চান। তার মানে হচ্ছে আপনি আপনার বেসিক ইনফরমেশন দিবেন, এবং দিয়ে সেই সাথে বলবেন যে আমাকে একটা ইউরোপাস স্টাইলে রেজুমি তৈরি করে দাও। আপনি যদি কোনো কারণে এটা পছন্দ না হলো, বা দেখলেন কোনো ইনফরমেশন ভুল আছে, তাহলে আবার প্রম্পট দেন, যেটা কারেক্ট করা দরকার সে কিন্তু আবার কারেক্ট করে দিবে। তো আমি বলবো যে বেস্ট পিস যেটা হয় সেটাই আপনি আমাদের প্রোভাইড করবেন। অলরাইট, এই ছিল টিপস। আমাদের সাথে যদি আপনি কানেক্টেড হতে চান তাহলে আপনারা আমাকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল হচ্ছে info@laviimmigration.com, দ্যাট ইজ LAVIEINMIGRATION, laviimmigration.com। অথবা আপনারা কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপ আর ইমোতেও যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে +8803347775, অথবা +16132960151। অলরাইট, যে কোনো পরামর্শের জন্য আমরা আছি। আপনাদের সাথে কথা হবে শীঘ্রই।